শিবির এত টাকা কই পায়? আরে গর্দভরা, কেন বুঝো না? যারা 5 টাকা দেয় সংগঠনে এটা এমন ভাবে ব্যবহার করে আল্লাহ তাআলা আমাদের 500 টাকার বরকত দিয়ে দেয়। আর তোদের কাছে 5 টাকা গেলে তোরা এমন ভাবে ব্যবহার করো 5 পয়সার বরকত ওখান থেকে আল্লাহ তুলে নিয়ে যায়। জামাত এত টাকা কোথায় পায়? শিবির এত টাকা কোথায় পায়? আরে বেটা, শিবির জামাত এত টাকা কোথায় পায়? তার চেয়ে বড় কথা হলো আল্লাহ যখন বরকত দেয় তখন তাকে কেউ ঠেকায় রাখতে, আমাদেরকেও তোমরা কেউ ঠেকায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। সেজন্য দুদক আমাদের ধরতে পারে না, দুদক তোমাদেরই ধরছে। পাসার আমরা করি না, পাসার তোমরাই করছো। উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর একান্ত মেহেরবানি এবং তার করুণা, তার দয়া, তার অনুগ্রহ যে আমরা এই বছরে তার একান্ত অনুগ্রহে হায়াতে তৈবার অধিকারী হয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে আমরা একত্রিত হয়ে আল্লাহর একটি নির্দেশ পালনের জন্য এখানে একত্রিত হওয়ার সুযোগ পেয়েছি। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা সবাই শ্রদ্ধাবনত চিত্তে হৃদয়ের সবটুকু আবেগ এবং ভালোবাসা দিয়ে সবাই শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, আমার একান্ত শ্রদ্ধাভাজন বিশিষ্ট ব্যক্তিবর্গ, আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন মূলত বিশিষ্ট হিসাবে। তিনি আমাদেরকে সম্মান দিয়ে পাঠিয়েছেন, মর্যাদা দিয়ে পাঠিয়েছেন, সবাইকে বিশিষ্ট হিসাবে তিনি পরিচিত করেছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা আমাদেরকে এতটা সম্মানিত করেছেন যে কারীম শব্দটি তিনি তার নিজের সাথে ব্যবহার করেন। আমরা বলি না রব্বে কারীম, আমরা এই কাররামনা শব্দ আমাদের জন্য আল্লাহ ব্যবহার করেছেন, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ব্যবহার করেন। যে কাররামনা শব্দ আমাদের সাথে আল্লাহ ব্যবহার করেছেন সেটি কিন্তু কোরআনের সাথে ব্যবহার করেন, কোরআনুল কারীম। সেই কারীম শব্দ দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করে পৃথিবীতে পাঠিয়েছেন বিশিষ্ট হিসেবে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করে পাঠিয়েছি। সুতরাং সেই সম্মানিত মানুষদেরকে আল্লাহ তাআলা সাথে আরো দুটি সম্মান যুক্ত করেছেন, সেটি কোরআনে উল্লেখ করা আছে। আপনারা এই সূরাটি প্রায় সকলের মুখস্থ আছে, বিশেষ করে এই অংশটুকু মুখস্থ আছে। ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানা। আল্লাহ তাআলা বলেন যে আমি মানুষকে সম্মানিত করেছি, এর বাইরে আমি তাকে আলাদা করে আরো দুটো মর্যাদা দিয়েছি। ফাআকরামাহু ওয়া না'আমাহু, আমি তাকে সম্মানের নিয়ামত দিয়েছি এবং তাকে রিজিকেরও নিয়ামত দিয়েছি। দেখেন, আমাদের সমাজে মানুষ সাধারণত দুই ভাগে বিভক্ত আছে। এক, রিজিক আছে, সম্মান নেই, অনেক টাকাওয়ালা কিন্তু মানুষ তাকে চেনে না। এই জন্য দেখা যায় আমাদের দেশে অনেক টাকা পয়সা হয়ে যাওয়ার পরে শেষে একটা মিডিয়ার মালিক হয় বা একটা প্রতিষ্ঠানের মালিক হয়, এরপরে বলে যে আমি এটার মালিক, পরিচয় করেন। অথবা তিনি রাজনীতি করেন, অথবা তিনি ইলেকশন করতে চান, তো জিজ্ঞেস করা হয় যে ইলেকশন করেন কেন? কয় ভাই টাকা পয়সা তো আল্লাহ অনেক দিছে, এখন দেখি মানুষের একটু খেদমত করা যায় কিনা, সেবা করা যায় কিনা। তো এটা একটা উদ্দেশ্য তিনি নির্ধারণ করেন। আল্লাহ তাআলা আমাদের মানুষদের মধ্যে আরেকটা সিল দিয়েছেন, যাকে আল্লাহ তাআলা রিজিকও দিয়েছেন, আল্লাহ তাআলা তাকে সম্মান ও মর্যাদা দিয়েছেন। আমার সামনে যারা আমি যতটুকু আপনাদেরকে চিনি, জানি, বুঝি, আল্লাহ তাআলা আপনাদের এই দুটো নিয়ামত দিয়েছেন। এটা এজন্য দেন নাই যে আপনি চেয়েছেন তাই পেয়েছেন, এটা এজন্য দেন নাই যে আপনি আপনার যোগ্যতা বলে অর্জন করেছেন। দেখেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা, ওনাদের মধ্যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা নাকি আল্লাহ তাআলা তার একটা উপাধি দিয়েছেন। আল্লাহ তাআলার উপাধি হচ্ছে গানিয়ুন হামিদ। আল্লাহ সেই উপাধিটি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা দিয়েছেন, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। আবার এই স্বীকৃতিটির জন্য, শুধু স্বীকৃতির পার্থক্যের কারণে ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে এটা আমার কৃতিত্ব না, এটা সম্পূর্ণ কার দয়া, এটা আল্লাহ দান করেছেন, এটা আল্লাহ চেয়েছেন, সেই জন্য এভাবে হয়েছে। আর একই সাথে কারণ ওই অর্থেরই মালিক ছিলেন, শুধু সে বলতো এটা আমার যোগ্যতার ফসল, আমি আমার পরিশ্রম দিয়ে, আমার মেধা দিয়ে, আমার যোগ্যতা দিয়ে, আমার দক্ষতা দিয়ে আমি এটা অর্জন করেছি। শুধু এইটুকুর কারণে স্বীকৃতির উপর ভিত্তি করে একজন ওসমান গনি হয়েছেন, যিনি কিয়ামত পর্যন্ত তার সম্পদ বাড়তেই থাকবে। আর একজন শুধু স্বীকৃতির অভাবে
তাকে আল্লাহ শুধু কৃপণই বানান নাই, পৃথিবীর সেরা কৃপণ করে ঘোষণা দিয়ে তাকে পৃথিবীতে এত অপমান লাঞ্ছনা দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত সে শুধু মাটির নিচেই যেতে থাকে। পার্থক্য কি? ফাআম্মাল ইনসানু ইযা মাবতালা, মানুষ যেন মনে করে যে আমার এই সম্মান মর্যাদাটা আসলে আমার অর্জিত না, এটা আল্লাহ কর্তৃক প্রদত্ত, এই জন্য যে তিনি আমাকে পরীক্ষা করতে চান। আল্লাহ পরীক্ষার দুটো অধ্যায় আছে, একটা হচ্ছে কাউকে দিয়ে পরীক্ষা করবেন, আর একটা হচ্ছে কাউকে। দেখেন এখন কত মানুষ, আমরা এখানে বসে আছি, কত ইফতারি থাকবে যে আমরা হয়তো পুরোটা খেতে পারবো না, আবার কত মানুষ অপেক্ষা করছে হয়তো একটু পানি ছাড়া আর কোন উপাদান তার সামনে আসবে কিনা এটার জন্য সে অপেক্ষমান আছে, আদৌ হয়তো পাবেও না, হয়তো পানিটুকুই একমাত্র শেষ সম্বল হিসেবে ওইটুকু দিয়ে সে ইফতার করবে। তাই আমাকে কিন্তু ইফতার করতে করতে আমি রোজার শুরু থেকেই এটা সব প্রত্যেকটা ইফতারে আমি মনে করার চেষ্টা করি, নিশ্চয়ই আপনারা আমার চেয়ে আরো বেশি করেন, যে ইফতার যখন সামনে আসে এটা ভাবা যে আল্লাহ এই যত নিয়ামত আপনি দান করেছেন, যত নিয়ামত আপনি আমার সামনে দিয়েছেন, এই প্রত্যেকটা নিয়ামতের যদি শুকরিয়া আদায় করতে হয় তাহলে আমার ব্যক্তিগত কোনো কাজ করার সুযোগ থাকে না, শুধু এটা করেই সময় পার করলেও এই নিয়ামতের শুকরিয়া আদায় সম্ভব হবে। তুমি যে সুপার পজিশনে আছো, তুমি যে বাড়িওয়ালা, তুমি যে গাড়িওয়ালা, তোমার যে ডেজিগনেশন, স্ট্যাটাস, সম্মান, মর্যাদা আছে, আমি চাইলেই তোমাকে সুপার পজিশন থেকে মুহূর্তের মধ্যে কোথায় নিতে পারি? সুইপারে নিতে পারি। আপনার কল্পনারও কম সময় আল্লাহ তাআলা এটা করতে পারেন বলেই তিনি ঘোষণা করেছেন, আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমি চাইলেই সম্মানিত হবে, আমি চাইলেই সে সম্মান এবং মর্যাদার জায়গা থেকে ছিটকে পড়ে অপমান এবং লাঞ্ছনায় যেতে মুহূর্তের কোনো সময় প্রয়োজন। সম্মানিত ভাইয়েরা, তাহলে এটা কেন করেছেন আল্লাহ? এই কেনর জবাবটা তিনি দিয়েই শুরু করেছেন। ফাআম্মাল ইনসান, আমি মানুষকে মাবতালা, আমি তাকে পরীক্ষা করতে চাই, দেখতে চাই যে এই সম্পদের অধিকারী হয়ে এসে আমাকে ভুলে যায় আমাকে ভালোবাসে নাকি সম্পদকে ভালোবাসে, আমাকে ভালোবাসে নাকি তার বাড়িটাকে ভালোবাসে, আমাকে ভালোবাসে নাকি তার গাড়িটাকে ভালোবাসে, আমাকে ভালোবাসে নাকি তার সম্মান, মর্যাদা, স্ট্যাটাস, ডেজিগনেশনটাকে ভালোবাসে। যদি এইটা ভালোবাসে তাহলে আল্লাহ তাআলা সূরা হাক্কায় ঘোষণা দিচ্ছেন, হালাকা আন্নি সুলতানিয়া, কাল কিয়ামতের দিন তাকে বলা হবে তোমার সম্মান, মর্যাদা, ডেজিগনেশন, স্ট্যাটাস, ফাআকরামা এবং নাআমা, তোমাকে যে নিয়ামত এবং সম্মান দিয়েছিলাম এটা আমার কোনো কাজে যেহেতু লাগে নাই, আজকে তোমারও কোনো কাজে লাগবে না। হালাকা আন্নি সুলতানিয়া, তোমার সমস্ত ডেজিগনেশন, তোমার সমস্ত স্ট্যাটাস আজ শেষ করে দিলাম, ধ্বংস করে দিলাম, কোনো কাজে লাগবে না। শুধু এটা বলে শেষ করা হবে, অতঃপর তাকে বলা হবে, ফেরেশতাদেরকে নির্দেশ দেওয়া হবে, তাকে ধরো, গ্রেফতার করো এবং তাকে 70 হাত দীর্ঘ একটা শিকল দিয়ে তাকে বাঁধো। খুজুহু ফাগুল্লুহু, ধরো এবং তাকে শিকল দিয়ে বাঁধো। ফাসলুকু, শিকলে আটকাও তাকে। খুজুহু ফাগুল্লুহু, তাকে ধরো এবং বাঁধো। এই যে আমাদের পুলিশরা গ্রেফতার করে, এটা পুলিশের আবির্ভাব না, এটা কার দেওয়া? আল্লাহর দেওয়া। পুলিশের মাইরার কি দেখছেন? পুলিশের বাধার কি দেখছেন? পুলিশের ডান্ডার বেরিয়ার কি দেখছেন? বেরির কথা তো কোরআনে উল্লেখ আছে, 70 হাত। আমাদের তো পড়ায় এই 1-2 হাত পড়ায় তাতেই আমাদের জান বাইরে যায়। আর আল্লাহ বলছেন 70 হাত দিয়ে একে পড়াও। হালাকা আন্নি সুলতানিয়া, সুলতান শব্দটা আল্লাহর রাজত্বের সাথে সম্পৃক্ত, সেটা ব্যবহার করেছেন। যে ওই মর্যাদাবান ব্যক্তি, ওই সম্মানিত, ওই বিশিষ্ট ব্যক্তি বর্গ, যে ব্যবসায় বড় ছিল, যে চাকরিতে বড় ছিল, যে বাড়িওয়ালায় বড় ছিল, গাড়িওয়ালায় বড় ছিল, সম্মানে বড় ছিল, মর্যাদায় বড় ছিল, ডেজিগনেশন, স্ট্যাটাসে, মর্যাদায় অনেক বড় ছিল, কিন্তু তার ওই বড়ত্ব আমার দিনকে বড় করার জন্য কোনো কাজে লাগে নাই, আমার সম্মান মর্যাদাকে প্রতিষ্ঠিত করার কোনো কাজে লাগে নাই। সুতরাং খুজুহু ফাগুল্লুহু, তাকে ধরো এবং তাকে বাঁধো। শুধু ধ্বংস শেষই করা হবে না, শুধু ধ্বংসই করা হবে না, শুধু অপমান লাঞ্ছনাই করা হবে না, গ্রেফতার করা হবে এবং শিকল দিয়ে তাকে বাঁধতে বলা হবে। আমরা আল্লাহ তাআলার কাছে আজকে ইফতারের এই দোয়া কবুলের একদম বরকতময় মুহূর্তে আল্লাহর কাছে প্রত্যাশা করে, আল্লাহ মেহেরবানি করে এবং ধরা এবং বাধার, অপমান লাঞ্ছনার এই জায়গা থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। আমিন। ভাইরা, যার যত নিয়ামত তার জবাবদিহি তত কম না বেশি? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, প্রত্যেকটা নিয়ামতের জবাব দিতে হবে। আমরা সেই জন্যই শুধু আপনাদেরকে একটু স্মরণ করানো। আলহামদুলিল্লাহ, আমরা যা বলছি তার চেয়ে আপনারা অনেক ভালো জানেন এবং বুঝেন যারা, তারা আমাদের সামনে বসে আছে। আমরা বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের প্রিয় এই সংগঠনের পক্ষ থেকে শুধু আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিয়ে একটু এগিয়ে নেওয়ার ব্যবস্থা করে দেওয়া, যাতে আমাদের মধ্যে আমরা কেউ কাল কিয়ামতের দিনে বলতে না পারি যে আল্লাহ
এরকম কোন পথ পদ্ধতি ব্যবস্থাপনা তো আমাদের সামনে এসে কেউ কখনো বলে না। আমরা তো জানতাম না আনতাকুলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন কেউ কেউ এটা বলতে চাইবে যে আল্লাহ এরকম একটা ব্যাপার স্যাপার ছিল, এটা আমার আসলে জানা ছিল না, এটা আমি বুঝতে পারিনি। আনতাকুলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সে বলবে ইন্না কুন্না আন হাযা গাফিলিন, আমি এর ব্যাপারে জানতাম না, এই আমার কানে আমি শুনি নাই, আমি আসলে এটা বুঝতে পারিনি। আমার যে জাকাতের ব্যবস্থা ছিল, আমার যে আল্লাহর দ্বীনের পথে ব্যয় করার ব্যাপার ছিল, আমার সম্পদ দিয়ে যে দ্বীন বিজয়ের একটা ব্যাপার ছিল, ওয়াতু জাহিদুনা ফি সাবিলিল্লাহ, যত জায়গায় দ্বীন কায়েমের কথা বলা আছে তত জায়গায় জানের কথা আগে না মালের কথা আগে? মালের কথা আগে। কারণ আল্লাহ তাআলা তো আমাদের স্রষ্টা, তিনি জানেন আমাদের দুর্বলতা জানের প্রতি যত না বেশি, তার চেয়ে জানের সংরক্ষণ করতে জীবন চলে যায়, তারপরও মাল ঠিক রাখার কি করে, যদি বেঁচে থাকে তাহলে কি হবে। এই জন্য মাল মানে জান যায় যাক কি ঠিক থাকুক, কারণ মালই দিতে পারে না, সে জান দেবে এটা বুঝার কোনো সুযোগ নাই, এটা বুঝতে কোনো গ্যাপ থাকার কথা না। সেই জন্য সম্মানিত ভাইয়েরা, আজকে আল্লাহ তাআলা আপনাদেরকে যাদের এই পরীক্ষার মধ্যে রেখেছেন, ভাই ভালো ছাত্র যারা, তাদের পড়াশোনা নিয়ে যত ভালো প্রস্তুতি, তার টেনশন কম না বেশি? বেশি। আল্লাহ তাআলা আপনাদের সম্মান বেশি দিয়েছেন, মর্যাদা বেশি দিয়েছেন, জবাবদিহির অনুভূতি এবং পেরেশানিটাও কিন্তু একজন রিকশাওয়ালা শ্রমিক ভাইয়ের চেয়ে আপনার বেশি হবে না কম হবে? নিশ্চয়ই বেশি হবে। আপনার প্রস্তুতিটাও বেশি থাকতে হবে। সেজন্য বাংলাদেশ জামাত ইসলামী আজকে দুটো কথা আপনাদের কাছে পেশ করতে চায়। এক, এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আমরা এখানে যারা আছি, এই চেয়ারে সারির কারণে আমরা এই পাশে বসছি, এটা প্রোগ্রামের সৌন্দর্যের কারণে, অন্য কিছু না। বাকি আমরা সবাই মূলত আল্লাহর কাছে একই রকম। আমাদের জবাবদিহির প্রস্তুতিটার যেন আমরা কাল কিয়ামতের দিন এখানে যেমন একত্রিত হয়েছি, আল্লাহ দয়া করে যেন কাল কিয়ামতের দিন আমাদেরকে জান্নাতেও একত্রিত করেন, সেই পেরেশানি আমরা দুটো কথা বলছি। এক, আল্লাহ আমাদের এই পরীক্ষার মধ্যে যাদেরকে রেখেছেন, ফেলেছেন, আছি যারা, আমরা যেন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মালের এবং জানের কোরবানি যেন আল্লাহ দিনের জন্য আমরা পেশ করতে পারি। যে বিগত 15 বছরের আলোকে এই 25 সাল হয়েছে, আবার এই 25 সালের পরে ভিত্তি করে ঠিক হবে আগামী 15 বছর বাংলাদেশ কিভাবে চলবে। এই সিদ্ধান্ত কিন্তু হতে পারে আল্লাহ তাআলা এই বছরের মধ্যে আমাদেরকে নিতে হইতে পারে। সুতরাং ইমানদার হিসাবে আমার আপনার ভূমিকাটা হবে, বিগত 15 বছরে আপনারা অনেক কিছু করেছেন, আলহামদুলিল্লাহ। দেখেন, আমরা সহযোগিতা করেছেন, আমাদের এখন 11টা অ্যাম্বুলেন্স চলমান আছে, ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস। কোন কোন ক্ষেত্রে আমরা যারা দিতে পারেন তাদের কাছ থেকে কিছুটা একদম শুধু খরচটা আমরা নিচ্ছি, এটা সারা দেশে এখন চলমান আছে। বিগত 15 বছরে যারা বিশ্ববিদ্যালয়, হসপিটালগুলো নিজেরা নিজেদের মতো করে বানায়া ন্যায় অন্যায় করে চালাইছে, এখন পরিস্থিতির কারণে এসে বলছে যে ভাই আমরা তো আর চালাইতে পারতেছি না, আর আমাদের চালানোর এখন সুযোগও নাই, যা হয়েছে হয়েছে, এখন আপনারা নেন, কোন রকম এটা কিছু টাকা পয়সা দিয়ে নিয়ে আপনারা চালান। কারণ অন্যরা যদি নেয় তাহলে এটা অন্যভাবে ব্যবহার করবে, আর টাকা পয়সা পাওয়ার তো কোনো সুযোগই নাই। এখন আমরা যদি এটা না নেই তাহলে অন্যরা কিন্তু নেওয়ার সুযোগ তাদের হাতে আছে না নাই? এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা এই বিশ্ববিদ্যালয়গুলো নেব কিনা, আমরা এই হাসপাতালটা নেব কিনা। আমরা যদি গত বছর বলি যে 15 বছর আমরা শুধু সংগঠন চালাইছি, তাহলে এখন আমাদের সামনে যে পরিস্থিতি তৈরি হয়েছে, আমাদের সংগঠনের সাথে এখন দেশ পরিচালনায় ভূমিকা রাখতে হবে না হবে না? জনগণ কি এই আশা আমাদের কাছে করে না করে না? আলহামদুলিল্লাহ, এই আশা জনগণের মধ্যে আল্লাহ তৈরি করে দিয়েছেন না দেন না? এক সময় তো আমরাও কল্পনা করি নাই যে এদেশে ইসলামপন্থীরা, বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী দলগুলো মিলে এই দেশ পরিচালনা করবে, এরকম আশঙ্কা মানুষ করবে। এই চিন্তা 2-3-5 বছর আগেও আমরা করতে কি পাইছি, একটু 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 আমাদের মধ্যে সীমাবদ্ধতা কাজ করছে। আর এখন তো জনগণ আমাদেরকে বাধ্য করতেছে যে হয় চালান, না হলে যা হয় পরিস্থিতি কিন্তু আপনাদের মেনে নিতে হবে, আর সুযোগ নেই। এবার যদি হাতছাড়া করেন তাহলে কিন্তু আর ভবিষ্যতে আবার কত বছর পর এই সুযোগ পাবেন তার কোনো ঠিক নাই। সম্মানিত ভাইয়েরা, 2025 সালটা এই দেশের মানুষের জন্য তো বটেই, ইসলামপন্থী মুসলিমদের জন্য এটা একটা টার্নিং পয়েন্ট। এই টার্নিং পয়েন্টে আমাদের প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে শক্তভাবে আছে না নাই? এটা মোকাবেলায় আমাদের শক্ত থাকতে হবে না হবে না? হবে। যদি সেটা হয় তাহলে সিদ্ধান্ত নিয়ে এবার আমরা আমাদের সবটুকু ইসলামপন্থী ওয়ালাদের হাতে তুলে দিয়ে প্রতিপক্ষ মোকাবেলায় আমরা একটা সিরিয়াস ট্র্যাক দিতে চাই ইনশাআল্লাহ। এটা যদি আমরা করতে পারি, আমার মন বলে, আমাদের প্রতিপক্ষরা বলে, এই যে আজকেও প্রশ্ন তুলছে আমাদের বর্তমান সময়ের লোকেরা, ছাত্র শিবির এত টাকা কই পায়? আরে গর্দভরা, কেন বুঝো না? যারা 5 টাকা দেয় সংগঠনে এটা এমন ভাবে ব্যবহার করে আল্লাহ তাআলা আমাদের 500 টাকার বরকত দিয়ে দেয়। আর তোদের কাছে 5 টাকা গেলে তোরা এমন ভাবে ব্যবহার করো 5 পয়সার বরকত ওখান থেকে আল্লাহ তুলে নিয়ে যায়। জামাত এত টাকা কোথায় পায়, শিবির এত টাকা কোথায় পায়? আরে বেটা, শিবির জামাত এত টাকা কোথায় পায়? তার চেয়ে বড় কথা হলো আল্লাহ যখন বরকত দেয় তখন তাকে কেউ ঠেকায় রাখতে, আমাদেরকেও তোমরা কেউ ঠেকায় রাখতে পারবে না ইনশাআল্লাহ।
সেই জন্য দুদক আমাদের ধরতে পারে না, দুদক তোমাদেরই ধরছে। পাচার আমরা করি না, পাচার তোমরাই করছো। সুতরাং এই প্রশ্ন তুলে আমাদেরকে এই কল্যাণমূলক কাজ থেকে আলহামদুলিল্লাহ তারা বিরত রাখতে পারবে না। শেষ কথা হচ্ছে যেটি বলছিলাম, যে এবার জাকাতের একটা গুরুত্বপূর্ণ অংশ, 8টা খাত আপনাদের সবার জানা আছে, মাসালাও সবাই জানে। আমি শুধু অনুরোধ করব, দেখেন 8টা খাতের মধ্যে একটা খাত হচ্ছে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা। আপনি যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে আমরা বিজয়ী করতে পারি, একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি, একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, তাহলে 8টা খাতের মধ্যে বাকি 7টা খাতকে আমরা দেখবো না সরকার দেখবে? আমরা দেখবো না রাষ্ট্র দেখবে? ভাইরা সহজ কোনটা? আমি আপনি দিতে 53 বছর দেশ স্বাধীনের পর থেকে শুধু দিতেই আছি। আচ্ছা আপনি বলেন, যাকাত দাতা বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। কিন্তু একই সাথে যাকাত গ্রহীতা কমতেছে না বাড়তেছে? এটাও বাড়তেছে। অথচ ইসলামী রাষ্ট্রের নিয়ম কি হওয়া উচিত ছিল? যাকাত দাতা বাড়বে, গ্রহীতা। কিন্তু হচ্ছে কি আমাদের দেশে? যাকাত দাতাও যা বাড়তেছে, গ্রহীতাও। একটা ছোট্ট উদাহরণ দেই, আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী বিগত 15 বছরে আপনারা আপনাদের জাকাতের যে অংশটুকু নিয়ে আমাদের পিছনে, আমাদের পাশে, আমাদের সাথে, আমাদের সামনে দাঁড়িয়েছিলেন, ওইটুকু দিয়ে আমরা শুধু একটা খাতে আত্মকর্মসংস্থানে আমরা 46 জন ভাইকে সহযোগিতা করেছি। তার মধ্যে 29 জন ভাই ইতিমধ্যে আমাদের সংগঠনে জাকাত দেওয়া শুরু করেছে। ভাই সম্ভব না? সম্ভব না? এর যদি রাষ্ট্র দায়িত্ব নিত, তাহলে আমাদের সেই ইসলামী রাষ্ট্রের মধ্যে হইতো যে জাকাত দাতা রাস্তায় ঘুরতেছে, নেওয়ার মতো এই দৃশ্য বাংলাদেশেও করা যাবে না? যাবে না? ইনশাআল্লাহ যাবে। সেই জন্য আমি বলি, ওই সাক্ষাতে আপনি দিবেন না তা বলছি, একটা বছর আমরা করে দেখি না যে আমরা ফিসাবিলিল্লাহ আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন বিজয়ের জন্য খাতটাকে এবার প্রায়োরিটি দেই, বাকি 7টা খাতের দায়িত্ব আমরা রাষ্ট্রের হাতে তুলে দেওয়ার মতো একটা রাষ্ট্র করার জন্য আমরা এবার পরিকল্পনা করি। দেখি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পারবো ইনশাআল্লাহ সবাই। ভাইরা রাজি আছি? আল্লাহ তাআলা আপনাদের কবুল করুন। কষ্ট দিলাম একটু, রমজান মাস। আল্লাহ তাআলার কাছে এটা যদি কবুল হয়, যে কোনো একটাকে উসিলা করে আল্লাহ যেন দুনিয়ায় সম্মানিত করেন, পরকালে যেন আমাদেরকে নাজাতের উসিলা হিসাবে